السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وذلك له شاهدين وشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে ভালোবেসে পছন্দ করে দুনিয়ার যাবতীয় কাজকর্ম থেকে ফারেক করে পবিত্র অবস্থায় সুস্থ অবস্থায় যে আল্লাহ আমাদেরকে মসজিদের দিকে আসার সুযোগ করে দিলেন, বসার সুযোগ করে দিলেন, সেই মহান প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব নবী, নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, যে নবীর মাধ্যমে পেয়েছি আমরা সঠিক সুন্দর পথের দিশা, যে নবীর উম্মাত হতে পেরে আমাদের জীবন ধন্য, সেই বিশ্ব নবীর প্রতি সংক্ষেপে দরুদ পড়ি, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমি কোরআনুল কারীম থেকে একটি আয়াত পড়েছি, এর উপরে কিছু কথা বলা হবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি সুযোগ করে দেয়। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সূরাটার নাম হলো সূরা আলে ইমরান। এই সূরাটা মদিনায় অবতীর্ণ হয়েছে। এর আয়াত সংখ্যা 200টি আর এর রুকু সংখ্যা 20টি। আমি যে আয়াতটা পড়েছি সে আয়াতটা হলো 102 নম্বর আয়াত, সূরাতুল ইমরান। এটার অর্থ হলো ইমরানের পরিবার পরিকল্পনা সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফের ভেতরে একটা সূরা নাজিল করছেন যে এই পরিবার থেকে শিক্ষা নাও তোমরা কেমন পরিবার ছিল। আচ্ছা, এই পরিবার দুনিয়ার আমাদের পরিবারের মতো না। আল্লাহ পাক এই পরিবারটাকে এতই পছন্দ করেছেন যার কারণে এই পরিবারের, ইমরানের পরিবার সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফের ভেতরে সূরা ইমরান নাজিল করে দিয়েছে। 200টা আয়াত নাজিল করেছে, এটা সহজ কথা নয়। এই সূরার বিষয়বস্তু অনেক আছে, যেহেতু 200টা আয়াত। এর শেষ নম্বর আয়াত হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। এরা হলো শেষ আয়াত। এর অনেক বিষয়বস্তু আছে, একটা করে আয়াত হলে 200টা বিষয়বস্তু হবে। তারই ভিতর থেকে আমি কতকগুলো বলি। সেটা হলো আল্লাহ পাকের এই কোরআন শরীফের আয়াতগুলোকে দুটো ভাগে ভাগ করেছেন। এর একটা হলো জাহিরি দিক আর একটা হলো বাতনি দিক, যেটা অনেক পীর সাহেবরা বলে। যদিও শরীয়ত সম্পর্কে কিছুই ধ্যান ধারণা নাই, মারুফত নিয়ে টানাটানি করে, এরকম পীর আমাদের বাংলাদেশে অসংখ্য আছে। তো যাই হোক, সেই বিষয় সময়ের মধ্যে যেমন এই সূরার প্রথমে আল্লাহ পাক দিয়েছেন আলিফ লাম মিম। এটাকে আরবিতে বলা হয় হলো হরফে মুকাত্তাত। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে এই আয়াত সম্পর্কে আল্লাহু আলাম বিমুরাদিহি, যেই সম্পর্কে মানুষের কোনো ধ্যান ধারণা নাই, এই সম্পর্কে আল্লাহ পাকই ভালো জানেন। এরপরে আয়াত আল্লাহ পাক বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যে আল্লাহ তো তিনি, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো ইলাহা নাই, আইনদাতা নাই, হুকুমদাতা নাই, বিধানদাতা নাই, রাষ্ট্র ক্ষমতার মালিক নাই, রিজিকদাতা নাই, বিধানদাতা নাই, কেউ নাই, কেবলমাত্র হলো আল্লাহ। আল্লাহ আগে এই কথা জানিয়ে দিয়েছেন। তিনি হলেন চিরঞ্জীব, তিনি সব কিছুর সংরক্ষক, তিনি সব কিছু দেখতেছেন এবং সংরক্ষণ করে রেখেছেন। সেই জন্য কিছু কিছু আয়াত আছে, আয়াত সম্পর্কে আল্লাহ পাকই ভালো জানেন। 2 নম্বর হলো কিয়ামতের দিবসে
কোনো সন্তান সন্ততি ছেলে মেয়ে ধন সম্পদ কোনো কাজে আসবে না, এই সম্পর্কেই সূরার ভেতরে আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন। 3 নাম্বার হলো পৃথিবীর সৃষ্টির পর থেকে মুসলমান আর কাফেরদের মধ্যে একটা বিশাল যুদ্ধ হয়, প্রথম যুদ্ধ যাকে বলা হয় বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধের থেকে শিক্ষা গ্রহণের কথা আল্লাহ পাক এই সূরার ভেতরে বর্ণনা করেছেন। 4 নাম্বার হলো মুত্তাকিদের পরিচয় আল্লাহ পাক এই সূরার ভেতরে উপস্থাপন করেছেন। 5 নাম্বার হলো তাওহীদের কথা, তাওহীদের সাক্ষী দেওয়া সম্পর্কে এই কিতাবের ভেতরে এই সূরার ভেতরে বর্ণনা করেছেন। তাওহীদ কি আমানত সিনো মে হে হামারা মুনকিন নেহি মিটানো নাম ও নেশা হামারা। এই তাওহীদের কথা আল্লাহ পাক এই সূরার ভেতরে সুন্দর করে বর্ণনা করেছেন। 6 নাম্বার হলো আল্লাহর কাছে কেবলমাত্র শুধুমাত্র জীবন ব্যবস্থা হলো দিন, ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় দিন একমাত্র ইসলাম, সেই কথা আল্লাহ পাক এই সূরার ভেতরে বর্ণনা করেছেন। 7 নাম্বার হলো বান্দা যত কথাই গোপন করুক না কেন পৃথিবীর সব মানুষের চোখে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় না। এই বিষয়ে এই সূরার ভেতরে আলোচনা করা হয়েছে। এছাড়া অনেক নবীদের নামে আলোচনা করা হয়েছে কিছু কিছু করে, যেমন হযরত মা মারিয়াম সম্পর্কে এই সূরাতে আলোচনা করা হয়েছে। ঈসা আলাইহিস সালামের শ্রেষ্ঠত্বের কথা এই সূরার ভেতরে বর্ণনা করা হয়েছে। এরপরে আল্লাহ পাক বলছেন যে তোমরা আমাকে ভয় করো, পৃথিবীর কোনো মানুষকে তোমরা ভয় করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। এই ভয় সম্পর্কে এই সূরার ভেতরে আল্লাহ পাক অনেক কথাগুলো বলেছেন। আর 10 নম্বর হলো আল্লাহ পাক আমাদেরকে সম্পদ দিয়েছেন, অনেক টাকা পয়সা দিয়েছেন, অনেক ধন সম্পদ দিয়েছেন। যা দিয়েছেন এই সম্পদের ভেতর থেকে আমাদেরকে আল্লাহর পথে ব্যয় করা লাগবে। খালি সবই খাইয়া যদি শেষ করে ফেলে দেই কবরে কী নিয়ে যাবো? এই জন্য আল্লাহ পাক আগে ব্যবস্থা করেছেন তোমরা কিছু একেবারে যা হালাল কামাই করছে এর থেকে আস্তে আস্তে করে অল্প অল্প করে সঠিকভাবে কিছু সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দাও, এর ফসল আল্লাহ পাক কবরে দিবে, জান্নাতে দিবে। আর যারা দান করবে তারা জান্নাতের নিকটে থাকবে, আর যারা কৃপণ হবে তারা জাহান্নামের নিকটে থাকবে। এই সূরার ভেতরে সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। এবার আসেন এই সূরার শানে নজুল আমরা শুনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসিরে আনোয়ারুল কোরআনের ভেতরে আসছে, তাফসিরে কাশফ বাইজাবি মারিফুল কোরআন তাফিমুল কোরআন ফি জিলালিল কোরআন, প্রায় তাফসিরের ভেতরে একই শানে নজুল বর্ণনা করা হয়েছে। তার ভেতরে থেকে আমি তাফসিরে আনোয়ারুল কোরআন থেকে আপনাদের একটা কথা শোনাই। এই শানে নজুল বা আসবাবের নজুল যাকে বলা হয়, কী কারণে আয়াতটা নাজিল হয়েছে। এই আয়াতটা নাজিল হয় হলো তখন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ পড়তেছিলেন। আসরের নামাজ পড়া শেষ হয়ে গেল। কিছু ইহুদিরা, কিছু খ্রিস্টানেরা তারা নবীর কাছ থেকে অনুমতি নিলেন যে আপনারা আসরের নামাজ পড়লেন, আমরাও আসরের নামাজ পড়ব, তবে আপনারা নামাজ পড়লেন হলে কেবলার দিকে, আমরা নামাজ পড়ব হলো অন্য দিকে। ওকে সিস্টেম হলো অন্যরকম, ইহুদি খ্রিস্টান গেলে। তো বললো আচ্ছা ঠিক আছে তোমরা পড়ো। তো নবী পড়ার পরে বললেন যে তোমরা যে নামাজ পড়লা এটা কি ঠিক হলো? এটা কার নামাজ তোমরা পড়লা? বলে আমরা আগেই আমরা মুসলমান হয়ে গেছি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তারা ঈসা আলাইহিস সালামকে মানে, আর তারা বলতেছে ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর ছেলে। এই কথা যখন বলল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আসমানের দিকে বারবার করে তাকাচ্ছিলেন যে আমি কেমনে এদেরকে বুঝাই। তখন আল্লাহ পাক কোনো কোনো বর্ণনার মধ্যে আসছে যে 200টা আয়াত নাজিল করে দিয়েছেন, কোনো বর্ণনার মধ্যে আসছে যে 80টা আয়াত নাজিল হয়েছেন। এই সূরাটা সূরাতুল আলে ইমরান নাজিল হয়। এরপরে এই আয়াতটা যখন নাজিল হয় তখন হলো সাহাবাই কিরামদের মধ্যে আউস আর খাজরাজ এই দুই গোত্রের মধ্যে ঝগড়া হতো। ঝগড়াটা আগে থেকেই আসে এবং কিয়ামত পর্যন্ত চলবে। দুটা দল মুসলমানদের মধ্যে, সাহাবীদের মধ্যে দুটা, একটা হলো আউস আর একটা হলো খাজরাজ। এদের মধ্যে ঝগড়াটা দেশ নিয়ে নয়, সম্পদ নিয়ে নয়, টাকা পয়সা নিয়ে নয়, জমি জমা নিয়ে নয়। তারা ঝগড়া করলো হলো যে আমাদের মধ্যে এমন একজন সাহাবী আছে, এমন একটা সম্মানিত ব্যক্তি আমাদের মধ্যে আল্লাহ পাঠিয়েছিলেন, তাকে যুদ্ধের ময়দানে উঠায়া নিয়ে যা ফেরেশতাদের দিয়ে গোসল করাইছে। চিন্তা করছেন? এই জন্য তারা গর্ব করতেছে, অহংকার করতেছে। আমাদের সম্মান, আমাদের দলের মর্যাদা এত বেশি যে জিহাদের ময়দান থেকে আল্লাহ পাক উঠায়া নিয়ে যা ফেরেশতাদের মাধ্যমে গোসল করাইছে। কত মর্যাদা!
আর একদল বলতেছেন আমাদের মধ্যে এমন একজন কারি সাহেব এসেছেন যে কারি সাহেবের কোরআন তেলাওয়াত নবী নিজেও শোনেন, ফেরেশতারা পর্যন্ত তার কণ্ঠের প্রশংসা করে আর মনোযোগ দিয়ে তেলাওয়াতগুলো শুনতেই থাকে। তারা দুইজন দুই রকমের কথাবার্তা বলল। তখন আল্লাহ পাক কোরআন শরীফের এই আয়াতটা নাজিল করে দিলেন, নবী আপনি চিন্তা করবেন না, এদেরকে বলাই দেন এই অহংকারের মধ্যে তাকাব্বুরের মধ্যে কোনো ফজিলত নেই। ফজিলত আছে হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারেরা তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর এমনভাবে ভয় করো, যথাযথভাবে ভয় করো, আর মুসলমান না হয়ে ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা মারা যাও না, মরো না। এখন বলবেন যে হুজুর আমরা না মুসলমান সবই হয়েছি, সবাই কালেমা পড়ছি। শোনেন, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়লে মুসলমান হওয়া যায় না। তাহলে আমাদের দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অনেক ভাইয়েরা আছে, ওরাও কালেমা পড়েন, ওরাও পড়ে লা ইলাহা হরফি পাপম ইলাহা ইলহ পরমপদম জন্ম বৈকুণ্ঠী অপ ইনুতি জোপি নাম মোহাম্মদুন, আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওদের ভাষাটা হলো সাংস্কৃতিক আর আমাদের ভাষাটা হলো আরবি, কিন্তু পরে তারাও পড়ে। সবাই একজন স্রষ্টাকে মানে, কিন্তু তার হুকুম আহাকাম মানে না। এই জন্য মুসলমান হওয়া যায় না। ডাক্তারের বেটা ডাক্তার হয়েছে, তার একটা ছেলে হয়েছে 20-22 বছর, কিন্তু পড়াশোনা না করে ও যদি বলে যে আমিও পেশার মাবা শিখছি, আমিও বড় ডাক্তার হয়ে গেছি, সম্ভব? সম্ভব নয়। তে আল্লাহ পাক জানিয়ে দিলেন যে ওয়াংতুম মুসলিমুন, আগে ভয় করো, আর মুসলমান না হয়ে তোমরা কবরে আসো না, না হয়ে মরো না। এই জন্য মুসলমান আগে হওয়া লাগবে। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই আল্লাহকে ভয়ের ব্যাখ্যাটা কীভাবে বোঝা যাবে যে আল্লাহর ভয় আমাদের ভেতরে আছে? আমাদের ভয় আছে হলো পুলিশের ভয়, আমাদের ভয় আছে ডাকাতের ভয়, আমাদের ভয় আছে হলো আর্মির ভয়, আমাদের কাছে ভয় আছে হলো সরকারের ভয়। আর আল্লাহ বলছেন যে আমাকে ভয় করো, আমার আনুগত্য করো। এর ব্যাখ্যায় অনেক সাহাবী অনেকভাবে বর্ণনা করেছেন। আগে নবীর ব্যাখ্যাটা শুনি, নবী কি বলেছেন। নবীজি বলেছেন এই আয়াতের ব্যাখ্যা হলো এই যে তোমরা যথাযথভাবে আল্লাহ পাককে ভয় করো এবং আল্লাহ পাকের আনুগত্য করো। আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, একমাত্র কেবলমাত্র আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, এছাড়া আর উলিল আমরি মিনকুম, উলিল আমর যারা হয় তাদের আনুগত্য করো, এছাড়া বাইরে কোনো সুযোগ নেই। এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা। আর নবীজি বলেছেন এর আরেকটা ব্যাখ্যা হলো অবাধ্য হয়েও না। কোরআন শরীফের ভেতরে যা আল্লাহ পাক নাজিল করেছেন, নাজিলকৃত যতগুলো আয়াত আছে এর অবাধ্য তোমরা হয়েও না। আর আমরা তো মাশাআল্লাহ ওটা বলাই লাগবে না, অবাধ্যর খুলে রাখছি, বস্তা খুলে রাখছি। যদি নিজে কোরআন শরীফ না মানি, না বুঝি, যদি হাফেজ সাহেব মৌলানার সামনে বক্তি দেয় তাও কয় যে হুজুর এই কথাগুলো বলা যাবে না, শুধু খালি নামাজ রোজা তসবিহ তাহলিলের রস করতে পারেন না, এইভাবে আমরা অনেকগুলো কথা বলি। আচ্ছা যাই হোক, এটা হলো নবীজির ব্যাখ্যা যে অবাধ্য হওয়া যাবে না। এরপরে এর ব্যাখ্যায় হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ, মুররা, জুবাইদ, আব্দুর রহমান ইবনে সুফিয়ান, আব্দুর রহমান বিন আউফ, এনারা অনেক ব্যাখ্যা করেছেন। তার ভেতরে 1 নম্বর হলো যে তোমরা আল্লাহ পাকের আনুগত্য করবা, তাদের অবাধ্য হবে না, আল্লাহর অবাধ্য হওয়া যাবে না। 2 নম্বর হলো আল্লাহ পাককে স্মরণ করবা, তাকে ভুলে যাবে না। 3 নম্বর হলো আল্লাহ পাকের কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হয়েও না। কারণ লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ পাক নিয়ামত বাড়াইয়া দেব। আর যদি নিয়ামতের না শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক শাস্তি দিয়ে দেব। এই জন্য আল্লাহ পাককে ভয় করা লাগবে আর আল্লাহ পাকের আনুগত্য করা লাগবে, অবাধ্য হওয়ার কোনো সুযোগ নাই। বলবেন হুজুর এত কঠিন ভাষাতে ব্যাখ্যা করেন, আমি তো করি না, এটা সব কোরআন শরীফের ভেতরেই কিন্তু আছে। তো এই জন্য সোজা কথা, কোরআন শরীফ বাদ দিয়ে মানুষের মন গড়া কিছুই করা যাবে না, তাহলে আল্লাহর ভয় হলো না। এরপরে নবীজির প্রিয় সাহাবী যিনি 10 বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম ছিলেন, তার নাম হল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে এই আল্লাহর ভয়ের ব্যাখ্যা হলো মানুষ ততক্ষণ পর্যন্ত আল্লাহকে ভয় করার দাবি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার মুখটা কন্ট্রোল করতে না পারবে।
এই মুখ সব কাজের মূল, কিন্তু পাপ কাজে বলেন আর ভালো কাজের কথাই বলেন, মুখ হলো আসল জিনিস। এই মুখ দিয়ে আপনি গান গাইতে পারবেন, এই মুখ দিয়ে আপনি ওয়াজ করতে পারবেন, এই মুখ দিয়ে আপনি ইসলামী সঙ্গীত বলতে পারবেন, এরপরে কোরআন তেলাওয়াত করতে পারবেন, খারাপ কথাও বলতে পারবেন। এই কন্ট্রোল আল্লাহ আপনার ভেতরে দিয়েছে। এটা আল্লাহ পাকের ফেরেশতা এসে একবার টেনে ধরে ঠ্যাং ধরে গলা চিবিতে ধরবে তা করবে না। এটা আপনাকে আল্লাহ পাক এই সুযোগটা দিয়েছে। আপনি ইচ্ছা করলে ভালোও করতে পারেন, মন্দও করতে পারেন, কিন্তু আল্লাহর ভয় যদি মানুষের ভেতরে থাকে, ওই মানুষটা কখনোই আল্লাহর অবাধ্য হবে না, তার মুখটা কন্ট্রোল করবে। যদি মুখটা কন্ট্রোল হয়, আনাস ইবনে মালিকের ভাষ্য অনুযায়ী বোঝা যাচ্ছে যে তাহলে বোঝা যাবে তার ভেতরে আল্লাহর ভয় আছে। এরপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর ভয়ের ব্যাখ্যা হলো আল্লাহর পথে সাধ্য অনুযায়ী জিহাদ করা। সাধ্য অনুযায়ী জিহাদ করা, জিহাদ মানে কিন্তু মারামারি নয়, একটা ভুল ব্যাখ্যা আমরা করে থাকি। জিহাদ মানে হলো প্রাণান্তকর চেষ্টা করা। আজকে কি চেষ্টা করছি? ফজরের নামাজ আমরা পড়ছি, কেউ আমরা তাহাজ্জুদ পড়ছি, কেউ আবার এই 12টার থেকে 11:30 থেকে প্রস্তুতি নিচ্ছি যে না মসজিদে যাব, নামাজ পড়বো, জুমার নামাজ আদায় করব। এটাও একটা জিহাদ। অনেক মানুষ অনেক কাজের ভেতরে আটকে পড়ে আছে, আমরা কিন্তু তা পড়ি নাই, আর অনেক চেষ্টা করে মসজিদের দিকে চলে আসছি, এটাও একটা জিহাদ। আর যখন ইসলামের জন্য যখন বাধা আসবে, সে নাস্তিক হোক, মোরতাদ হোক, খ্রিস্টান হোক, আর ইহুদি হোক, আর অনেক মোনাফিকি হোক, যদি কোরআনের বিরোধিতা কোনো কথা বলে, তখন যদি চূড়ান্ত অবস্থায় যদি তলোয়ার ধরা লাগে, এটা হলো জিহাদের চূড়ান্ত রূপ। যেরকম যুদ্ধ করেছেন নবীজি, বদরের যুদ্ধ করেছেন, উহুদের যুদ্ধ করেছেন, এগুলাই ইতিহাসে আছে, কোরআনেও আছে, হাদিসেও আছে। আর আপনি আর আমি জানি না শুনি না, এক মানুষের সাথে একা একা জিহাদ ঘোষণা করলাম, সেটা কিন্তু জিহাদ বলে না। একেবারে অমুক বিচারককে যে 2-4টা একবার গুলি করলাম কিংবা বোমা মারলাম না। ইসলামের কাজ হলো, নবীজি প্রথম দাওয়াত দিচ্ছিলেন যে হুজুর আপনি শুধু দাওয়াত দেন। আল্লাহ পাক তার নবীকে বলেছেন আপনি দাওয়াত দেন, মানুষকে পিটায় হেদায়েত করার দরকার নাই। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইয়িতিন। হে নবী, আমি আপনাকে দারোগা করে পাঠাই নাই, মানুষকে পিটায় হেদায়েত করার দরকার নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হেদায়েতের মালিক হলো আল্লাহ, যার কপালে লিখে রাখছে সেই কেবল হেদায়েত পাবে। সবার কাছে কোরআন শরীফ গুলিয়া দিয়েও আমি আর আপনি একেবারে ইসলামের পক্ষে আনতে পারবো না, কারণ তার মনের ভেতরে যদি আল্লাহ পাক মোহর মেরে দেয়, যতই বক্তৃতা শোনান কোনো লাভ হবে না, কারণ আল্লাহর ভয় যে তার সিনের ভেতরে নেই। তাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন এটা হলো সাধ্য অনুযায়ী জিহাদ করার নামই হলো আল্লাহর ভয়। 2 নম্বর হলো আল্লাহর বিধান পালনে কাহারু বিদ্রুপ, কাহারু ভর্ৎসনার দিকে না তাকানো। মানুষ কে কোন কথা বলবে ইসলামের জন্য, ইসলামী দল করলে, কথা বললে, ইসলামের কথা বললে অনেক মানুষ অনেক ভর্ৎসনা করবে, অনেক গালি দিবে। যা নবীকে গালি দিয়েছে, এ নবী তো না, এ গরিব মানুষটা আবার নবী হবে কেন? আর নবী যদি হবেন তাহলে ফেরেশতা হলো না কেন? আর নবী যদি হয়তো বিয়ে করবেন কেন? এ তো কবি হয়ে গেছে, এ তো গণক হয়ে গেছে। অনেক ধরনের তহমত বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই সময়কার কাফেররা দিয়েছে। তো এখন আপনি ইসলামী দল করবেন, গাল খাবেন না, মার খাবেন না, তা তো হবে না, তাহলে তো নবীর দলে দাঁড়ানো যাবে না। এই জন্য আপনাকে বুঝতে হবে যে অবশ্যই আমার কপালে মার জুটবে, অবশ্যই আমাকে ঠাট্টা করবে, অবশ্যই আমি হুজুর হয়েছি, হাফেজ হয়েছি, মৌলানা হয়েছি, আমাকে ঠাট্টা বিদ্রুপ ভর্ৎসনা করবেই। কারণ ভর্ৎসনা যদি না হয়, গালি যদি না খায়, তাহলে নবীর সুন্নতের সাথে তো মিল হবে না, এটা মনে রাখা লাগবে। তা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মত হলো যে ইসলামের বিধান পালনে কেউ যদি ভর্ৎসনা করে, কেউ যদি গালি দেয়, কোনো সমস্যা নাই, এর দিকে না তাকানো। মানুষেরটা বলতেই থাক, আমি আমারটা বলবো, আমি আমার আল্লাহরটা বলবো, আমি আমার রাসূলেরটা বলবো। এটাই হলো নবীদের নিয়ম, সাহাবীদের নিয়ম, তাবিদের নিয়ম। এরপরে 3 নম্বর ব্যাখ্যা তিনি করেছেন পিতামাতা, সন্তান, সন্ততি, এমনকি নিজের ব্যাপারেও ন্যায়ের ভিত্তিতে বিচার করা। চিন্তা করছেন, কাউকে বাদ দেন নেই তিনি। আগে শুরু করছেন হলো পিতা মাতার থেকে শুরু করছেন। পিতা মাতা, সন্তান, সন্ততি যা আছে সবার জন্য ন্যায় বিচার করা লাগবে। যদি ন্যায় বিচার হয় তাহলে বোঝা যাবে ইত্তাকিল্লাহ, তোমার ভেতরে আল্লাহর ভয় আছে। আর আল্লাহর ভয় যার ভেতরে আছে, আল্লাহ পাক বলেছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যার ভেতরে আল্লাহর ভয় আছে আল্লাহ পাক তাকে 2টা জান্নাত দিয়ে দিবে, 2টা জান্নাত দিয়ে দিবে। অনেক কিছু দিবে, আল্লাহর পুরস্কারের তো আর না যায় নাই।
আল্লাহর পুরস্কারের নাদায় আছে? নাদায় নেই। তো জান্নাত শুধু আল্লাহর ভয় যদি মানুষের সিনার ভেতরে থাকে, সূরা রহমানের ভেতরে এটা পড়ি আমরা, ওয়ালিমান খাফা মাকামা রব্বিহি জান্নাতান, যে আল্লাহ পাক তাকে দুটা জান্নাত দিয়ে দিবে। এখন আল্লাহর ভয় কেমন থাকা দরকার এটা দেখা দরকার। নবীদের সাথে তো তুলনাই হয় না। নবীকে সাহাবাইকে আমরা অনেক সময় বলেছে, হুজুর আপনি যে বর্ণনাটা করেন এতে আমরা বিয়ে শাদী করবো না, আজকের থেকে চিন্তা করছি মাংস খাবো না, বিয়ে শাদী করবো না, শুধু দিনের বেলা রোজা রাখবো, আল্লাহর ইবাদত করবো। নবীজি শুনে বলছেন, সাহাবীরা তোমরা শোনো, আমার চাইতে তোমরা বেশি আল্লাহকে ভয় করো না। আমি বিয়ে করি, সংসার করি, রাষ্ট্র পরিচালনা করি, আল্লাহর গোলামি করি, আমার চাইতে তোমরা বেশি আল্লাহকে ভয় পাও না। সুতরাং তোমরাও বিয়ে শাদী করো। যারা বিয়ে করবে না ফালাইসা মিন্নি, তারা আমার উম্মাত না। চিন্তা করছেন, বিয়ে করাও একটা ইবাদত। যাই হোক, এই জন্য আল্লাহর ভয় করা লাগবে। নবীদের চাইতে আল্লাহর ভয় আর পৃথিবীর কোনো মানুষের নাই, কারোই হবে না, এটা মনে রাখবেন। যার কারণে বিশ্ব নবীর আগের গুনাও মাপ, পরের গুনাও মাপ। নবীদের কোনো গুনাহ নেই, তারপর আল্লাহ পাক মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাতের গভীরে তিনি দাঁড়ায় যেতেন, এত দাঁড়িয়ে যেতেন, এত লম্বা ইবাদত করতেন, এত লম্বা সেজদা দিতেন, দেওয়ার কারণে পা মোবারক পর্যন্ত বিশ্বনবীর ফুলে যেত, পা ফুলে ফেটে টস টস করে পানিগুলো পড়তো। সাহাবায়ে আমরা পড়তো, হুজুর আপনার আগের গুনাও মাপ, পরের গুনাও মাপ, এত লম্বা নামাজ কেন আপনি পড়বেন? নবীজি বলতেন, আফালা আকুন আবদান শাকুরা, আমি কি আল্লাহর কাছে শুকুর গুজার বান্দাদের অন্তর্ভুক্ত হব না? কি ভয় আল্লাহর ছিল, চিন্তা করছেন? আর আমাদের ভেতরে আল্লাহর ভয় নাই, আমরা শুধু বলি কিন্তু পালন করতে পারি না। এখান থেকে মসজিদ থেকে বের হওয়ার পরে আর মনে থাকবে না। প্রিয় উপস্থিতি, এরপরে সাহাবায়ে কেরামদের আল্লাহর ভয় কেমন ছিল? উমর রাদিয়াল্লাহু তাআলা একবার তিনি মসজিদে নববীর ভেতরে ওয়াজ করতেছিলেন। ওই আয়াতের ব্যাখ্যায়, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যার ভেতরে আল্লাহর ভয় থাকবে আল্লাহ তাকে দুটা জান্নাত দিবে। আল্লাহর ভয় যদি থাকে, উমর রাদিয়াল্লাহু তাআলা বক্তৃতা দিলেন, বাইহাকি শরীফের হাদিস, এটা কানজুল উম্মার ভেতরেও আছে। যাই হোক, যে মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, ওই মানুষ চুরি করবে না, ওই মানুষ ডাকাতি করবে না, ওই মানুষ ছিনতাই করবে না, ওই মানুষ রাহাজানি করবে না, ওই মানুষ জিনা করবে না, ওই মানুষ চুরি ডাকাতি ছিনতাই চাঁদাবাজি কিচ্ছু করবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা ওয়াজ শুনলেন, যুবক ছেলে, বিয়ে শাদী করে নাই, কিন্তু তিনি ওখান থেকে মসজিদ থেকে যখন বের হয়ে তিনি তার বাসার দিকে চলে যাচ্ছিলেন, এমন মুহূর্তে রাস্তার ভেতরে একজন মেয়ে এসে ডাক দিল। ডাক দিয়ে বলতেছে, চলেন আমার বাড়িতে, আমি যে বাড়িতে কাজকর্ম করি আমি ওই বাড়ির দাসী, ওই ম্যাডামটা আমাকে ডাকছে, ওই মহিলাটা ডাকছে। বলে আচ্ছা চলো যাই। যখনই চলে গেছে, বাইরের থেকে দরজাটা তিনি বন্ধ করে দিয়েছে। সাহাবিটা বললেন, ভাব সাপ খারাপ, দেখতে পারলেন যে অবস্থা অন্যরকম। বলে, শোনো, তোমাকে আমি অনেকবার প্রস্তাব দিয়েছি যে তুমি আমার সাথে একটু প্রেম করো, তাই যে আজকে পাইছি, সুযোগটা ছেড়ে দেওয়া যায় না, লাও আমি কাপড় চোপড় সব কিছু উলাঙ্গ হয়ে গেলাম, এখন তোমার মনের আশা আকাঙ্ক্ষা তুমি আমার কাছ থেকে যা ইচ্ছা তুমি তোমার খায়েশটা পূরণ করে নাও। তিনিও প্রস্তুতি নিলেন, কিন্তু প্রস্তুতি নিলেন ঠিকই, কিন্তু তার মনে পড়ে গেল ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা, যে না, ওমর রাদিয়াল্লাহু কাছ থেকে এইমাত্র মসজিদে নববীর ভেতর থেকে ওয়াজ শুনে আসলাম, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে আল্লাহকে ভয় করলে দুটা জান্নাত পাওয়া যাবে। জান্নাতের ভেতরে ৭০টা হুর, আর একটা নারীর প্রেমে পড়ে গেছি, আল্লাহর ভয় কি আমার সিনের ভেতরে নেই? এই চিন্তায় তিনি চোখের পানিগুলো ছেড়ে দিলেন। মেয়েটা এবারে ডাক দেয়া বলেন, যুবক ছেলেরে, অনেকবার প্রস্তাব দিলাম, অনেকবার সুযোগ করে দিয়েছি তুমি আমার সাথে, আজকে এই জায়গার ভেতরে চোখের থেকে পানিগুলা কেন ফেলতেছো? এত সুযোগ পাওয়ার পরে এরকম কেন করতেছো, কেন কাঁপতেছো কেন, আর চোখের পানি বা ফেলতেছো কেন? ডাক দেয়া বলে, মেয়ে রে, তোমার কলিজার ভেতরে কি আল্লাহর ভয় নাই? আল্লাহর ভয় তোমার কলিজার মধ্যে নাই? যদি তোমার কলিজার ভেতরে থাকতো তাহলে তুমি উলঙ্গ হতে পারত না, আমিও তোমার দিকে অগ্রসর হতে পারতাম না। এরপরে ডাক দিয়া বলেন, এই মুহূর্তে দরজাটা খুলে দাও আর আল্লাহর ভয় করো, আল্লাহর গোলামি করো। আল্লাহর ভয় যদি করতে পারো, আল্লাহ পাক দুটা জান্নাতের কথা বলেছেন, সুতরাং তোমার শরীরের ভিতরে আল্লাহর ভয় নাও, আমার কলিজার ভিতরেও আল্লাহর ভয় করি। এই অবস্থায় দরজাটা খুলে তিনি ওখান থেকে বাসার দিকে চলে গেলেন। তার আব্বা জিজ্ঞাসা করলাম,
এই অবস্থা কেন ছেলে, চোখের ভিতরে পানি আর কাপড় চুপড় তোমার এরকম কেন? ডাক দেয়া বলে, আব্বা এই কাজ করেছিলাম, মসজিদে নববী থেকে বের হওয়ার পর মেয়েটা আমাকে ডেকে নিয়ে যায়, এই ঘটনাটা ঘটে গিয়েছে। ডাক দেয়া বলে, আপনি একটু ওমরের কাছে যান। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছে, আল্লাহর ভয় যদি সিনার ভেতরে থাকে আল্লাহ পাক তাকে 2টা জান্নাত দিয়ে দিবে। এটা কি সত্য না মিথ্যা? এই চিন্তা করে যে আমি তো জেনার কাজ পর্যন্ত চলে গেছিলাম, তাহলে অবস্থাটা কি হবে? কিন্তু আমি জেনা করি নাই আব্বা। ওমরের কাছে একটু শোনেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাকে গ্যারান্টি দিতে পারবে কিনা যে এই ভয়ের কারণে আমি জান্নাত পাবো কিনা। এরপরে তিনি ওটি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। অজ্ঞান হয়ে পড়ে তো গেলেন, তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, তিনি ইন্তেকাল করলেন। জানার নামাজ শেষ হয়ে গেল। পরের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভেতরে ফজরের নামাজ পড়ালেন। পড়ানোর পর দেখলেন যে যুবক ছেলে নেই। তো লোকজন বলতেছে, হুজুর উনি আসেন নাই, উনি না মারা গেছে গতকাল। বলে মারা গেছে মানে? বলে তার আব্বা আসছে। তার আব্বাকে সুযোগ দেওয়া হলো, বলে আপনার ছেলে মারা গেল, আমাকে তো কাউকে জানালেন না। বলে মারা গেছে এই অবস্থা। তো বলতেছেন চলো তার কবরের কাছে যাই। কবরের কাছে যখন তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা গেলেন আর বললেন, বাইহাকি শরীফের ভেতরে আসছে, তিনি বলতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে সাহাবী ওই মুরব্বীকে জানায় বলেন যে আপনার সন্তানকে আল্লাহ পাক 2টা জান্নাত দান করে দিয়েছে, কারণ আপনার সন্তানের কলিজার ভেতরে আল্লাহর ভয় ছিল। আল্লাহর ভয়টা কি? আল্লাহর ভয়ের কারণে জেনার কাছে গেলেন না, জেনা ব্যভিচার তিনি করলেন না। ইচ্ছা করলে পৃথিবীর সব মানুষের চোখে ফাঁকি দিয়া তিনি করতে পারলেন। এর নাম হলো ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করা। এই ভয় যদি থাকে তাহলে কাজ হবে, তাছাড়া কিন্তু কাজ হবে না। একজন তাবী, তার নাম হলো সাঈদ রহমাতুল্লাহ আলাই। ইনি ছিলেন হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাই। যেরকম সাহাবী তেরকম তার জামাই। আর এই তাবী মসজিদে নববীর ভেতরে আজানের অপেক্ষা করতেন না। আমরা তো মনে করি যে বাজারে চাটা খাই, একটু বিড়ি টিড়ি খাই, টেলিভিশন দেখে একটু দেরি সুস্থে হালকাভাবে বের হই, জামাত আগে শুরু হোক, ইমাম সাহেব শুরু করে দেয়। কিন্তু না, সাঈদ এই রহমাতুল্লাহ আলাই তিনি আজানের অপেক্ষা করতেন না। আজানের অপেক্ষা না করে তিনি আগে মসজিদে নববীর ভেতর তিনি এসে বসতেন। তো 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, লোকজনগুলা দেখতে পারলো যে এর পরে পারা যায় না। সাহাবীরা তার সঙ্গী সাথীরা বলল, আচ্ছা আপনাকে তো আমরা টপকাবের পারি না, আগে আপনি মসজিদে চলে আসেন, ঘটনাটা কি? শেষ পর্যন্ত বুড়ো যখন হয়ে গেছে তখন তিনি বললেন যে আমার বয়স 40 বছরও হলে আমি এই মসজিদের ভেতরে আজানের অপেক্ষা থাকি না। তো বলছে 40 বছর হলে মসজিদে নববীর ভেতরে আসেন? বলে হ্যাঁ, এর আজানের অপেক্ষা করি না। বলে কেন করেন না? বলে সেটা করি না একটাই কারণে, সেটা হলো আল্লাহর ভয়। কঠিন কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে সেই দিন যদি আল্লাহ পাক আমাকে বলে যে আজান না দেওয়া পর্যন্ত তো তুমি মসজিদে আসো নাই, আজান হয়েছে তারপরে তুমি আসছে, তার মানে আমি যদি ডাক না দিতাম তাহলে তোমাকে মনে হয় মসজিদে পাওয়া যেত না। তো এই প্রশ্ন যেন কিয়ামতের দিন আল্লাহ না করতে পারে, যার কারণে আমি আগেই মসজিদে এসে উপস্থিত হয়ে গেছি। চিন্তা করছেন কি ভয় আল্লাহর? এই আল্লাহর ভয়ের কারণে আমি মসজিদে এসে উপস্থিত হয়ে গেছি। এনার নাম হলো সাঈদ রহমাতুল্লাহ আলাই। তো যাই হোক, এই হলো আল্লাহর ভয়। আর আল্লাহর ভয় যদি কেউ করে আল্লাহ পাক তাকে পুরস্কার দিবে। 1 নম্বর পুরস্কার হলো 2টা জান্নাত। 2 নম্বর হলো আল্লাহ পাক তার জীবনের যত গুনাহ আছে সব গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দিবে, সব গুনাহ খাতা মাফ, যদি আল্লাহর ভয় থাকে। এরপরে 2 নম্বর গেল। 3 নম্বর হলো আল্লাহ পাক তার মর্যাদা বাড়িয়ে দিবেন। আমি আর আপনি যদি আল্লাহকে ভয় করি, ভয় করার মতো যদি ভয় করি যে না পৃথিবীর কোনো মানুষ দেখতেছে না, আমি এখন থেকে ঘুষ খাবো না, চুরি করবো না, ডাকাতি করবো না, অন্যায় কোনো কাজ করবো না, কোরআনের বিরোধিতায় যাব না, যদি এই অবস্থা হয় আল্লাহ পাক আপনার আমার মর্যাদাটা বাড়াইয়া দিবে। এরপরেই দুনিয়া এবং আখেরাতে দুটিতেই আল্লাহ পাক মুত্তাকি পরহেজগারদের খাতায় আল্লাহ পাক নাম লিখে দিবে। এই হলো 4 নম্বর, মোটামুটি 4টা পুরস্কার আল্লাহ পাক দিবে। এই আল্লাহর ভয় সম্পর্কে সাহাবাই কিরামদের মনটা কেমন ছিল, তাদের কথাবার্তা কেমন ছিল? একজন সাহাবীর নাম হলো হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে আমার মন চাই যে যেদিন আল্লাহ আমাকে পৃথিবীর ভেতরে সৃষ্টি করে দুনিয়ার ভেতরে পাঠাইছেন, যদি আল্লাহ আমাকে মানুষ না বানায় গাছ বানাতেন তাহলে আল্লাহর কাছে আমার কোনো হিসাব দেওয়া লাগতো না। গাছ বানালে লোকজনগুলো কেটে পুড়ে সব শেষ করে দিত। তাহলে আল্লাহর ভয় কতটুক থাকলে তিনি এই কথা বলতে পারেন? চিন্তা করে দেখছেন?
যে না, আমাকে যদি গাছই বানাতো, মানুষ না বানায়, তাই আমার জন্য মনে হয় ভালো হতো। কারণ কিয়ামতের দিন আল্লাহর কাছে কেমনে আমি হিসাব দিব। এই হিসাবের কারণেই তিনি নিজেকে মানুষ না বানায় গাছের কথা উল্লেখ করেছেন। এরপরে হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে হায় আল্লাহ, যদি আমাকে মরে যাওয়ার পরে যদি আমি পুড়ে সব ছাই করে ভস্ম বানাইয়া দিত, আর কিয়ামতের দিন যদি আমার ওঠা না লাগতো, এই ছাইগুলো বাতাসে উড়ে দিত, আর আল্লাহ যদি আমাকে না তৈরি করতো, সেটাই আমার জন্য কল্যাণকর হতো। যে সকল সাহাবীর নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখা আছে, এই সাহাবাই কেরামগুলো সব জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। কারণ তাদের নামের শেষে আল্লাহ পাক ডিগ্রি দিয়েছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বা, যে আল্লাহ পাক তাদের প্রতি খুশি, তারাও আল্লাহর প্রতি খুশি। কত খুশি হলে নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে পারে, তাদের সামনে আয়াত কোরআন শরীফের নাজিল হতে পারে। তাদের বক্তব্য যদি এই হয়, আমি আর আপনি কিসের হুজুর আর কিসের মুসলমান হছি, আল্লাহর কাছে কেমনে হিসাব দিব, কেমনে হিসাব দিব। এরপরে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি যদি ভেড়া হতাম, নিজেকে কত ছোট ভাবতেন, কত আল্লাহকে ভয় করতেন। বলার পর তিনি আপনারা এই কথাগুলো বলতেন যে আমি যদি ভেড়া হতাম, মেষ হতাম, আমাকে লোকজনগুলো জবাই করে ঝোল করে খেয়ে শেষ করে দিত, তাহলে আমার কোনো সমস্যা হতো না, আল্লাহর কাছে ওঠা লাগতো না, আর হাসরের ময়দানের এত কঠিন দিনে আল্লাহর কাছে আমার হিসাব দেওয়া লাগতো না। কতটুক তাদের ভিতরে আল্লাহর ভয় ছিল। এরপরে হযরত ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি যদি মরার পরে আমাকে যদি আল্লাহ না উঠাতো হাসরের ময়দানে, সেটাই আমার জন্য উত্তম হতো। কারণ হাসরের ময়দান যেদিন হবে, সেই দিন মানুষগুলো সব, ছেলে মানুষগুলো সব বুড়োতে বৃদ্ধায় রূপান্তরিত করে দিবে আল্লাহ। এমন একটা দিন আসবে, এমন একটা আযাবের দিন আসবে, গজবের দিন আসবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার যদি কোনো নাম নিশানাই পৃথিবীর ভেতরে না থাকতো, সেটাই আমার জন্য মঙ্গলকর হতো। যে কঠিন কিয়ামতের দিন যে অবস্থাটা হবে, মানুষগুলো সব উলঙ্গ হয়ে উঠবে, আর সেই দিন আমি আয়েশাও যদি উলঙ্গ হয়ে থাকি, এই দিনটার অবস্থা খুব খারাপ হবে। নবীকে জিজ্ঞাসা করছেন যে ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমি আয়েশাও যদি উলঙ্গ হয়ে থাকবি, আর লোকজন যদি তাকায়, ডাক দেয়া বলে আয়েশা, এমন একটা দিন আসবে, সেদিন স্বামী তার স্ত্রীকে চিনবেন না, কোনো বন্ধু বান্ধবের দিকে তাদের নজর থাকবে না, সব নজর থাকবে হলো আসমানের দিকে, খালি বলবে নফসি নফসি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কে বাঁচাবে? কেউ কোনো দিন কোনো মানুষের দিকে তাকাবে না। এমন একটা দিন হবে, সেই দিনকে তোমরা ভয় করো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলতেন যে আমি যদি দুনিয়ার ভেতরে আমার যদি কোনো নাম নিশানায় না থাকতো। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আমি যদি ঘাস হতাম আর গবাদি পশু এসে যদি আমাকে খেয়ে ফেলে দিত, তাহলে আমার আর হাসরের ময়দানে ওঠাও লাগতো না, আল্লাহর কাছে কোনো জবাবও দেওয়া লাগতো না। এমনভাবে আফসোস করছেন। আর আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দরভাবে নাক দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে, কলিজা দিয়েছে, হাত দিয়েছে, অথচ আমাদের ভেতরে, শরীরের ভেতরে আল্লাহর ভয় নাই। যে কেমনভাবে আমরা আল্লাহকে ভুলে গেছি, কোরআনকে ভুলে গেছি, রাসূলকে ভুলে গেছি, ইসলামকে ভুলে গেছি। শুধু খালি কিছু মনে করে রাখছি যে 5 ওয়াক্ত নামাজ পড়ার মধ্যেই খালি ইসলাম আছে, আর মনে হয় ইসলাম নাই। না, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো মানুষের জন্য পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম। যতক্ষণ পর্যন্ত আমরা ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা মনে না করব, ততক্ষণ পর্যন্ত আমাদের ভেতরে আল্লাহর কোনো ভয় থাকলো না। এটা ভয়ের উচ্চারণই করা যায় না যে আমার ভেতরে আল্লাহর ভয় আছে। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক বললেন কি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা মরো না। আর মুসলমান মানি হলো স্যালেন্ডার করা, আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, যে আমার জীবনের যত চাহিদা আছে সব কিছু চাই হলো কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কাছে। আল্লাহর জন্যই আমরা কাউকে ভালোবাসবো, আল্লাহর জন্যই কাউকে আমরা ঘৃণা করব, আল্লাহর উদ্দেশ্য করেই আমরা সব কাজ করব। যদি করি তাহলে ওই যে কুরবানির সময় আয়াত পড়ি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, তাহলে আমার জীবন, আমার মরণ, আমার রাজনীতি, আমার নির্বাচন, আমার ইলেকশন, আমার আইন, আমার হুকুম কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের জন্যই হবে, এছাড়া পৃথিবীর কোনো মানুষের জন্য হবে না। সেই জন্য আল্লাহ পাক বলছেন ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কবরের কাছে আসো না, তোমরা মরো না। এখন মুসলমান না হইয়া মরিয়া যদি কবরের মধ্যে যাই,
যে কবরের মধ্যে দুনিয়ার ভেতরে খাটের উপরে একটা চুল পরে থাকলে খারাপ দেখা যায়, একটা পিপিলিকা থাকলে খারাপ দেখা যায়, একটা এই ডাই পরে থাকলে খারাপ দেখা যায়, ধুলাবালি পরে থাকলে খারাপ দেখা যায়, ওই কবরের মধ্যে যদি সাপ বিচ্ছু যদি এসে ধরে, সেই দিন আমার কোনো শক্তি থাকবে না, আপনারও কোনো শক্তি থাকবে না। যতগুলো মানুষ পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে, পোকা মাকড় যেভাবে দংশন করবে, সাপ থাকবে, বিচ্ছু থাকবে, আগুন থাকবে, সেই দিন অবস্থাটা কি হবে? কোনো শক্তি আমার থাকবে না সেই দিন। নিজের শক্তিও থাকবে না, দলের শক্তিও থাকবে না, ছেলেমেয়ের শক্তিও থাকবে না, নেতার শক্তিও থাকবে না। সেটাই হলো ছোট্ট একটা জায়গা যেখানে রিমান্ডে নেওয়া হবে। সেই দিন বোঝা যাবে কয় নম্বরের হুজুর হয়েছিলাম, কয় নম্বরের নেতা হয়েছিলাম, আর কয় নম্বরের মুসলমান হয়েছিলাম। সেই দিন আল্লাহ বুঝাবে আমাকে। এই জন্য কবরের চিন্তা যদি কোনো মানুষ করে, তার ভেতরে তো অটোমেটিক আল্লাহর ভয় আসবে। যার কারণে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের ভয়, অন্য কোনো জাহান্নামের ভয় তিনি কাঁদতেন না। যখন তার কাছে কবরের সামনে তিনি যখন দাঁড়াতেন, তখন কবরের কারণেই, কবরের ভয় তিনি তার চোখ থেকে পানিগুলো ছেড়ে দিতেন, তার গাল বয়ে বেয়ে, দাড়ি বয়ে বেয়ে, বোক বেয়ে বেয়ে পানিগুলো পড়তো। কত ভয় করতেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতি মানুষ হওয়ার পরেও। তো প্রিয় উপস্থিতি, আমরাও যেন মুসলমান না হয়ে মুসলমানের যে কাজগুলো আছে, কোরআন শরীফটাকে গোটাটাই মানব। নবীর বিরুদ্ধে যারা বলে তাদের বিরুদ্ধে আমরা নাই, তাদের কাছে, তাদের ধারের কাছেও আমরা নাই। যারা কোরআনের বিরুদ্ধে বলে তাদের ধারের কাছে আমরা নাই। যদি পারি তাহলে আমরা মুসলমান হব। আর গোটা কোরআন শরীফ দিয়েই যেন পৃথিবীটা পরিচালনা করতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে এই মনের ভিতরে এই বুঝটা দান করে। আমরা বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, মৃত্যু আমাদের হবেই, এখান থেকে পালানোর কোনো উপায় নাই, এটা নিশ্চিত। ধরে রাখেন, অনেক সময় দাদা বেঁচে আছে, তারপরে বড় ভাই বেঁচে আছে, ছোট ভাইরা মারা গেল। গত শনিবারের দিন একটা জিয়ারতের দিন গেছিলাম আমি, মারা গেছে। মারা যাওয়ার পরে ওই শনিবারের দিনে সেই লোকটা ছিল রইসউদ্দিন, আবার ওই শনিবারের দিনে তার জিয়ারত হচ্ছে। আর একজন ওই রইসউদ্দিন ওই গ্রামেরই আর এক রইস সেই দিন ইন্তেকাল করেছেন। এই হলো দুনিয়াদারি। কেউ চিন্তা ভাবনা করছিল, উনি হাজি মানুষ ছিলেন, ইচ্ছা ছিল তার যে জোহরের নামাজ পড়ব, তার মিলাদে অনুষ্ঠানে যাব, কিন্তু আল্লাহ তার আগেই, জোহরের নামাজের আগে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন। কেউ বলতে পারবে না কার কখন মৃত্যু হবে। এই জন্য আমরা মৃত্যু, আল্লাহ পাক সব সময় মৃত্যুর কথা, আমাদের সাথে মৃত্যু কিন্তু অনর্গল আছে একেবারে। এই যে ঘাড়ের শিরোরগ দেখতেছেন, এর কাছে, এর চেয়ে তো নিকটে আছে, এর চেয়ে তো নিকটে আছে। আমরা কোথায় চলছি? আইনা তাজহাবুন, যে কোনো সময় আমাদের মৃত্যু হতে পারে। এই জন্য যেখানে যে অবস্থায় থাকি না কেন, আমরা সব সময় পবিত্র অবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকি। যে কোনো টাইমে মৃত্যু হবে। তবে মুসলমানের কিছু সুরুত আছে, আখলাক আছে, এই সুরুতগুলো নিয়ে চলার ভেতরে চলাফেরা করি। একটু মাথায় একটু টুপি দেন, একটু দাড়িগুলো আঁকেন। বিশেষ করে দাড়ি কাটার এটা বিশাল একটা পাপ, এটা ঘুমালেও পাপ হয়, আপনি জায়গায় থাকলেও পাপ হয়, পথ চললেও পাপ হয়। এই যে দাড়িটা একটু রাখেন আর নিয়ত করেন, যেরকমই আঁকেন আগে শুরু করে দেন। দাড়িটা আগে আঁকেন, অন্তত এতটুকু রাখেন যতটুকু রাখলে দাড়িটা দূর থেকে দেখে বোঝা যায় যে না দাড়ি রাখছে, এতটুকু রাখেন। আর যদি এক মুষ্টি রাখেন তাহলে তো সুন্নত আদায় হয়ে যাবে। দাড়ি রাখাটা কিন্তু ওয়াজিব, আর এক মুষ্টি করা এটা হলো সুন্নাত। এই জন্য দাড়িটা আগে রাখেন, অন্তত কবরে গেলেও ফেরেশতারা কিছু হলেও একটু মাফ করে দিতে হয়। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন এক জায়গার ভেতরে, তার বাংলা মিডিয়ামে একটা বই পড়ছিলাম আমি, পছন্দনীয় ঘটনা বলি, এই বই আপনারা পড়বেন, খুবই ভালো লেখা। তো এই মৃত্যুর আগে এক লোক বলছে যে হুজুর ওয়াজ করছেন যে দাড়ি পাকা মানুষকে ফেরেশতারা কোনোদিন প্রশ্ন করবে না, জিজ্ঞাসাও করবে না। যদি দাড়ি পাকা মানুষ হয়, দাড়িগুলো যখন সাদা হয়, প্রত্যেকটা দাড়ি যখন সাদা হবে, আল্লাহ পাক তার ভেতরে একটা করে নূরের ব্যবস্থা কিয়ামতের দিন করে দেবে। তো উনি বলছেন যে তার স্ত্রী বলছে যে আমি যদি মারা যাই, মারা যাওয়ার পরে আমার দাড়িগুলো যদি সাদা না হয়, কালো হয়, তোমরা এর ভেতরে সাদা আটা দিয়ে দেবা, সাদা আটা দিয়ে দেবা। দাড়ি তো রাখছেই, এরপরে তার ভেতরে একটু আল্লাহর ভয় ছিল। উনি বলছে যে সাদা করে দিলে ফেরেশতারা এসে দেখবি যে সাদা মানুষ। আল্লাহ সাল্লাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি সব বিচারকতে শ্রেষ্ঠ বিচারক না? কিন্তু মানুষের একটা মনের আবেগ। তো মা ইন্তেকাল করলেন তিনি। আশরাফ আলী থানভী হুজুর লেখেন যে তাকে ফেরেশতারা যখন জিজ্ঞাসা করছে মান রব্বুকা ওয়া মা দীনুকা, তখন সে বলছে যে আচ্ছা, নবী বলেছেন যে দাড়ি যারা সাদা হয় তাদের প্রশ্ন করা হবে না, তাই আমি দাড়িও রাখছি, দাড়িগুলোও সাদা, আর তোমরা আজকে এই জায়গার ভেতরে মান রব্বুকা বলতেছো। আমি তো আল্লাহর হুকুম মেনেই কবরের মধ্যে আসছি। সুবহানাল্লাহ বলেন। যদিও এটা ওলি আল্লাহকের ঘটনা, এটা কোরআন শরীফের কোনো কথা না, হাদিসেরও কথাবার্তা না, তবে নবীর কথা হলো দাড়ি যদি সাদা হয়, দাড়ি একটা সাদা হবে, একটা নূর হবে হাসরের ময়দানে, সেই নূর দিয়ে মানুষেরা পুলসেরাত পার হয়ে যাবে। এটা হাদিসের মধ্যে বর্ণনায় আছে। তবে এই ধান্দার থাকে সব কিছু বাদ দেন না, যে না আমি কোরআন শরীফে পড়বো না, খালি দাড়ি আঁকবো একবার রবীন্দ্রনাথের মতো, লাভ হবে না। কিন্তু আবু জাহেলেরও বিশাল বড় দাড়ি ছিল, একবারে যখন পেশাব করে বসতো দাড়িগুলো দুই দিকে ফাঁক করে কাঁধের উপরে দিয়ে রাখতো। 39 বার হজ করছে,
এই জন্য দাড়ি রাখাই একেবারে অহংকার করা যাবে না। আল্লাহ যদি আমাদেরকে মাফ না করে দেয়, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে মাফ করে দেয়। আর দাড়িটা অবশ্যই রাখেন, কারণ এটা সব সময় পাপ হয়, সব সময় পাপ হয়। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ পাক আমাদের সবাইকে আমাদের কলিজার ভেতরে আল্লাহর ভয় রাখুক। আল্লাহর ভয় নেই আমরা যেন পৃথিবীর ভেতরে চলতে পারি, আল্লাহ যেন তৌফিক দেয়। আমরা বলি আমিন। যারা